সবাইকে অবাক করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঘোষণা দিয়েছে। ডক্টর ইউনূস এত কথার পরেও, এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও সরকার যে নিজেই ঠিক মতো কাজ করতে পারছে না, তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছে। এদিকে আজ রাতে ডক্টর ইউনূস সবার সাথে বৈঠক শেষে ভয়াবহ একটি সিদ্ধান্ত নিলেন। সারা দেশের জনগণ আতঙ্কে আছে দেশের এই পরিস্থিতি দেখে। আজকেই ক্ষমতার পালাবদল হবে, সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় 2 দফায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে ঘিরে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণাত্মক প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন উঠে আসছে। আমরা কেউ তার বক্তব্যের পক্ষে, কেউ বিপক্ষে নানান ধরনের যুক্তি উপস্থাপন করছি। আপনাদের জন্য বড় একটি খবর, সেটি হচ্ছে ভাই, যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনাপ্রধান আর হচ্ছে বিএনপি। কি সেই ষড়যন্ত্র? আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনূস তিনি আপনার তার পদ থেকে যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র, আরো একটি 5 আগস্টের মতো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছিল, এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএনপি জাস্ট লাথি মেরে। নিউ ইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন, ফোনে কথা বলছেন, সেই রকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছেন যে বিশেষ করে সেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের এই সিদ্ধান্ত নিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন নেতাকর্মীরা বৈঠক করতেছে আজ রাতে, এবং বিভিন্ন নেতাকর্মীরা এক দলের পর আরেক দল তারা বৈঠক করে এবং তারা বের হয়ে এসে অনেক তথ্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, আজ রাতের মধ্যে একটি তথ্য প্রকাশ হয় এবং সেই তথ্য দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায়। গাইজ, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে একটা গুঞ্জন উঠেছিল এবং তারপর থেকেই অনেক উত্তাল পরিবেশ রাজপথের মধ্যে হচ্ছিল। দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। আপনারা সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি কন্টিনিউ করলে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। আপনাদের জন্য বড় একটি খবর, সেটি হচ্ছে ভাই, যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনাপ্রধান আর হচ্ছে বিএনপি। কি সেই ষড়যন্ত্র? আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনূস তিনি আপনার তার পদ থেকে যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র, আরো একটি 5 আগস্টের মতো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছিল, এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএনপি জাস্ট লাথি মেরে। উল্টো দিকে শুধু এটাই না, আপনার বিএনপি যে বর্তমান বা ইশরাক তারা মেয়র পদে তিনি কেন বসছে না, এটার পিছনে কারণ হচ্ছে উপদেষ্টাদের 3 জনের পদত্যাগ। আর ফাইনালি সেই 3 জনের পদত্যাগ হচ্ছে। আর এর থেকেও সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন একদম নিশ্চিত হয়ে গেল। আমাদের বাংলাদেশের গণমাধ্যমে আপনার মানব জমিন এটা নিশ্চয়তা করে। উল্টো দিকে আপনার যমুনার যত ষড়যন্ত্র ছিল, মানে অন্তর্বর্তীকালে সরকার আপনার দীর্ঘমেয়াদী ভাবে থাকার যে একটা ষড়যন্ত্র, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস যাতে আরো 5 বছর থাকতে পারে, কিংবা তার যে পদত্যাগকে কেন্দ্র করে আপনার ভুট্টো সাহেব ওরফে নাহিদ ইসলাম তিনি যে আপনার একটা গুঞ্জন ছড়ায় যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবে বিএনপির এই আন্দোলনকে কেন্দ্র করে, কিংবা বিএনপি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে সমালোচনা করতেছে, এটাকে কেন্দ্র করে এই দায়ভার নিতে চায় না অন্তর্বর্তীকালে সরকার। এর জন্যই প্রফেসর ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবে। এই যে একটা গুঞ্জন ছড়ায়, মানে তারা চাইছিল যে 5 আগস্টের মতো যেভাবে আওয়ামী লীগকে তারা উড়িয়ে দিছে, ঠিক সেভাবেই একই মনে করেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা বিএনপিকেও সরাই দিবে। কিন্তু এটাতে তারা টোটালি ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, এখানে কি বিএনপি আপনার একাই কি আপনার কাজ করছে? না ভাই, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমি বলবো যে বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের, বিশেষ করে সেনাপ্রধান মিস্টার ওয়াকারের। তার যে একটা নীরবতা, এই নীরবতার অনেকেই আপনার সুযোগের সদ্ব্যবহার কিন্তু করছে, কিন্তু জাগা মতো ডাবার চাল উল্টে দিছে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আপনার যমুনাকে কেন্দ্র করে তারা বা এনসিপি পার্টি আপনার উইদাউট জনগণের ম্যান্ডেটের ছাড়াই তারা যেভাবে আপনার করিডোর কিংবা দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পায়তারা, সমস্ত কিছু উল্টে যায়। অন্যদিকে বাংলাদেশে ডিসেম্বরের মাসেই আপনার বা ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচন সুনিশ্চিত। এর সাথেও আপনার আরো একটি কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগের বিষয়। এখন কথা হচ্ছে, বিএনপি যেখানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সেহেতু আপনার নির্বাচন যে সামনে কেন্দ্র করে হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এই বিষয়টা কথা বলি। এর ভিতরে বলতে হয় যে ভাই, হ্যাঁ আওয়ামী লীগ আসবে, এটা 100%। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আওয়ামী লীগ আসবে, এটা 100% নির্বাচনে। উল্টো দিকে আপনার আসিফ ভুঁইয়া, তারপরে হচ্ছে আরেকজন মাস্টার মাইন্ড মাহফুজ, আরেকজন উপদেষ্টা হচ্ছে খলিলুল্লাহ, এই 3 জনের পদত্যাগ সুনিশ্চিত।
মানে অন্তর্বর্তীকালে সরকার থেকে এই 3 জন আর থাকছে না, এই 3 জন পদত্যাগ করবে, তারা আপনার তাদের যে নিজ দল সেখানে তারা ফিরে যাচ্ছে। উল্টো দিকে নাহিদ ইসলাম এটাকে কেন্দ্র করে মানে যমুনার যে ষড়যন্ত্র আপনার জাস্ট লাথি মেরে উড়িয়ে দিল বা সেনাবাহিনীর কাছে বা বিএনপির কাছে পাত্তাও পেল না এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপি। সরকার যে নিজেই ঠিক মতো কাজ করতে পারছে না এবং তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছে, এই কথাগুলো কিন্তু এখন নিজেদের মধ্যেই আলোচনায় আসছে। যেভাবে চলছিল তাতে একটা ধাক্কা, রাজনৈতিক ধাক্কা, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে উপদেষ্টা পরিষদ। এখন তারা নিজেরা যে আলোচনা করছে সেই আলোচনায় আসছে যে তাদের নিজেদেরই নানা রকম ব্যর্থতা, যেমন বিশেষ করে জুলাই ঘোষণাপত্র বা সংস্কার, সেগুলি কি হচ্ছে, কত দূরে এগোচ্ছে, এই ব্যাপারে পুরো উপদেষ্টা পরিষদই অন্ধকারে। অনেকেই জানে না আসলে এই ব্যাপারে কোনো কাজের অগ্রগতি আছে কিনা বা কবে এটা শেষ হবে। এই বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনা তারা করেছেন। আত্মসমালোচনা করেছেন কোনো উপদেষ্টার যেই অতিরিক্ত কথাবার্তা বলা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত হওয়া, সেই আলোচনাগুলো কিন্তু এসছে। তবে শেষমেশ এই অবস্থায় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে তাহলে যে দেশ সংকটে পড়বে, এই ব্যাপারেও তারা একমত হয়েছেন এবং শেষ পর্যন্ত তারা পদত্যাগ করবেন না এবং পরিস্থিতি মোকাবেলা করবেন। বিশেষ করে বড় রাজনৈতিক দলের সাথে যোগাযোগ বাড়াবেন এবং তাদের মতামত নিয়ে অগ্রসর হবেন। বিশেষ করে বড় কয়েকটি বিষয়, যেমন বন্দর বিদেশিদের কাছে দেয়া, তারপরে করিডোরের বিষয়, এই বিষয়গুলোর মধ্যে স্পর্শকাতর বিষয়, এটা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল, এইটা তারা অনুভব করছেন এবং সেই আলোচনাটা কিন্তু করছেন। অর্থাৎ উপদেষ্টা পরিষদ গতকালকে যেই পরিকল্পনা কমিশনে বসছিল সেখানে তারা নিজেরা মানে আত্মসমালোচনা করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা পরামর্শ করবেন এবং সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ একজনকে মনোনীত করতে চায় যারা প্রতিনিয়ত এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ রাখবেন। অর্থাৎ তাদের যখন যা বক্তব্য বা প্রস্তাব সেগুলো দ্রুত কমিউনিকেট করা সরকারের সঙ্গে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকের সূত্র বলছে একাধিক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন, প্রয়োজন মতো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছেন। সবাই একজন উপদেষ্টা বলেন যে অস্থিরতা চলছে তার নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘনিষ্ঠতা এবং যোগাযোগ বাড়ানো দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ না বাড়ানোর কারণে দূরত্ব তৈরি হচ্ছে, নানা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একজনকে ফোকাল পার্সন করার পরামর্শ দেন তিনি। তার কাজ হবে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা। একাধিক উপদেষ্টার সামনে যে কোনো বড় সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত বলে মত দেন। সবাইকে অবাক করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঘোষণা দিয়েছে, এক প্রকার হুমকি দিয়েছে, সাইজ করার হুমকি দিয়েছে। এটা অবাক এই কারণে বলছি যে যেখানে ডক্টর ইউনূস মন খারাপ করে চলে যান এরকম একটা নিউজ নিতল পার, সেখানে সেই ডক্টর ইউনূস সরকার ঐক্যবদ্ধভাবে হাত হুট করে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, এবার আমরা কাউকে ছাড়বো না, চালাকি করতে আসবা খবর আছে, জনগণকে সাথে নিয়ে তোমাকে ধোলাই করবো। এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি। দর্শক শ্রোতা, বিশেষ করে এখানে ডক্টর ইউনূসের মানে বিষয়ে অনেক কথা হয়, তার পদত্যাগের বিষয়ে যে বিভিন্ন গুঞ্জন এবং ডক্টর ইউনূস যে একটা বৈঠক করেন আজকে সারাদিন, কিন্তু তারা প্রথমে তিনি এনসিপির যিনি যারা নেতাকর্মী রয়েছে নাহিদ, হাসিব, তারপর হাসনাত, সার্জিস, তাদের সাথে বৈঠক করেন এবং আরও যারা বিভিন্ন নেতাকর্মী রয়েছে তাদের সাথে মানে একের পর এক তিনি ধারাবাহিকলি বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে ও কী কী হচ্ছে এখানে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।